ক্যান্সার, হ্যাঁ আমরা সবাই ভাবি ক্যান্সার এত বড় একটা রোগ, এটা তো অন্য কারোর হবে, এটা আমার কেন হবে। কিন্তু বস, আপনি কি জানেন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আপনি এমন কিছু কাজ করতেছেন, এমন কিছু অভ্যাসের মধ্যে ডুবে আছেন যা নীরবে আপনার নিজের শরীরেই ক্যান্সারের বীজ বুনে দিতেছেন। হ্যাঁ ভাই, একদম ঠিক শুনছেন। আগের ভিডিওতে আমি ক্যান্সারের লক্ষণগুলো নিয়ে কথা বলছিলাম, আর আপনারা সেটাতে এত ভালোবাসা দিয়েছেন যে আমি বুঝতে পেরেছি মানুষ আসলে বাঁচতে চায়, সঠিক তথ্যটা জানতে চায়। কিন্তু একবার ভেবে দেখুন তো, লক্ষণ দেখার জন্য অপেক্ষা কেন করবেন? তার আগেই যদি আমরা প্রতিদিনের কিছু ছোট ছোট ভুল শুধরে নিয়ে এই মরণ রোগটাকে শরীর থেকে দূরে রাখা যায়, তাহলে কেমন হয়? আজকের ভিডিওতে আমি আপনাদের প্রতিদিনের জীবনের এমন 5টি মারাত্মক ভুলের কথা বলবো যেগুলো আমরা খুব সাধারণ মনে করে এড়িয়ে যাই, কিন্তু এই ভুলগুলোই ক্যান্সারের সবচেয়ে বড় কারণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ 5 নাম্বার ভুলটি আমরা প্রায় সবাই করে থাকি। 1 নাম্বার ভুল, প্লাস্টিক এবং পলিথিনে গরম খাবার খাওয়া। আমাদের খুব সাধারণ একটা অভ্যাস হলো রাস্তার ধারের দোকান থেকে গরম চা প্লাস্টিকের কাপে খাওয়া, অর্থাৎ বাজার থেকে গরম পরোটা বা তরকারি পলিথিনে পেঁচিয়ে বাড়িতে আনা। ভাই, এই অভ্যাসটা আজকেই ছাড়ুন। গরম জিনিস যখন প্লাস্টিক বা পলিথিনের সংস্পর্শে আসে, তখন সেই প্লাস্টিক থেকে কিছু মারাত্মক কেমিক্যাল গুলো সরাসরি আপনার খাবারে মিশে যায়। এই কেমিক্যালগুলো শরীরে গিয়ে কোষগুলোকে নষ্ট করে দেয়, যা থেকে ক্যান্সারের সৃষ্টি হয়। তাই বন্ধুরা, খাবার সবসময় স্টিল, কাঁচ বা সিরামিকের পাত্রে খাবেন। 2 নাম্বার ভুল, প্যাকেটজাত খাবার বা ফাস্ট ফুড। দোকানের ওই চকচকে প্যাকেটের ভেতরে খাবারগুলো দেখতে খুব সুন্দর, খেতেও খুব মজা, তাই না? চিপস, কেক, কোল্ড ড্রিঙ্কস, এই খাবারগুলো মাসের পর মাস যাতে নষ্ট না হয় তার জন্য এর মধ্যে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ আর কেমিক্যাল মেশানো থাকে। এগুলো তো আসলে খাবারই না, এগুলো হলো কেমিক্যালের ফ্যাক্টরি। দিনের পর দিন যখন আপনি এই কেমিক্যাল যুক্ত খাবার খান, তখন আপনার লিভার আর পাকস্থলী সেগুলোকে আর হজম করতে পারে না। এর ফলে শরীরে টক্সিন জমতে থাকে, আর সেটাই পরে ক্যান্সারের রূপ নেয়। চেষ্টা করুন যতটা সম্ভব বাড়ির তৈরি তাজা খাবার খাওয়ার। 3 নাম্বার ভুল, শরীরের কোনো পরিশ্রম না করা। যুগ এমন হয়ে গেছে যে আমরা এখন সারাদিন বসে বসে কাজ করি, অফিসে চেয়ারে বসে কাজ করি, বাড়িতে এসে সোফায় বসে মোবাইল টিপি। এক কথায় বলতে গেলে শরীর থেকে এক ফোঁটাও ঘাম বের হয় না। একটু গভীরভাবে ভেবে দেখুন তো, আল্লাহ তাআলা আমাদের শরীরটাকে এমনভাবে বানিয়েছে যাতে আমরা পরিশ্রম করি। আপনি যখন শারীরিক পরিশ্রম করেন না, তখন আপনার শরীরে থাকা ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা একদম জিরো হয়ে যায়। শরীরের ভেতরের খারাপ সেলগুলো তখন সুযোগ পেয়ে যায় বড় হওয়ার জন্য। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটাহাঁটি করুন বা এমন কিছু করুন যাতে শরীর দিয়ে ঘাম ঝরে। 4 নাম্বার ভুল, রাতের পর রাত না ঘুমানো এবং অতিরিক্ত টেনশন। আজকাল মানুষের ঘুম যেন কোথাও উড়ে গেছে। সারা রাত জেগে মোবাইল দেখা আর দুনিয়ার সব হাজার টেনশন মাথায় নিয়ে ঘুরে বেড়ানো। আপনি কি জানেন, আপনি যখন ঘুমান তখন আপনার শরীর নিজেকে নিজে মেরামত বা রিপেয়ার করে। আপনার শরীরের ভেতরের কোনো কোষ যদি ড্যামেজ হয়ে যায়, ঘুমন্ত অবস্থায় শরীর সেটাকে ঠিক করে ফেলে। কিন্তু আপনি যখন দিনের পর দিন ঘুমাচ্ছেন না, আপনার শরীর সেই ড্যামেজ হওয়া কোষগুলোকে আর ঠিক করার সুযোগই পায় না, আর ওই নষ্ট কোষগুলোই পরবর্তীতে টিউমার বা ক্যান্সারের রূপ নেয়। তাই সুস্থ থাকতে হলে রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা শান্তির ঘুম খুব জরুরি। 5 নাম্বার ভুল, পান, সুপারি, জর্দা বা তামাক জাতীয় নেশা। এই ভুলটা আমাদের সমাজের প্রায় প্রত্যেকটা মানুষই করে থাকে বলতে গেলে। অনেকে ভাবেন যে আমি তো সিগারেট খাই না, শুধু একটু পান, সুপারি বা জর্দা খাই, এতে আর কি হবে? বা এই পান, সুপারি বা জর্দা ক্যান্সারের সবচেয়ে বড় কারণ। এগুলোর মধ্যে বিষাক্ত উপাদান থাকে যা আপনার মুখের ভেতরের নরম চামড়াগুলোকে দিনের পর দিন পুড়িয়ে দেয়। এক সময় সেখানে ঘা হয়, আর সেই ঘা থেকেই শুরু হয় মুখের ক্যান্সার। নেশা সে যেটারই হোক না কেন, সেটা কিন্তু ক্যান্সারের চিঠি। ভাই, আমি একটা কথা বলি, এই সাময়িক আনন্দের জন্য নিজের সুন্দর জীবনটাকে শেষ করেন না। বস, দিন শেষে শরীরটা আপনার, জীবনটাও আপনার। ডাক্তার শুধু কিন্তু চিকিৎসা করতে পারবে, কিন্তু সুস্থ থাকার দায়িত্বটা আপনার নিজের হাতে। প্রতিদিনের এই ছোট ছোট ভুলগুলো আজ থেকে শুধরে নিন। পৃথিবীটা অনেক সুন্দর, আর এই সুন্দর পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার আপনার আছে। ভিডিওটি আপনার পরিবার, বন্ধু বান্ধব আর পরিচিত সবার সাথে শেয়ার করুন। কে জানে, হয়তো আপনার একটা শেয়ারের কারণে কারো অনেক বড় একটা ভুল ভেঙে যাবে, হয়তো একটা সুন্দর জীবন বেঁচে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।